বিশ্বনবী সুন্দরভাবে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, কাল কিয়ামতের ময়দানে যতগুলো মানুষ উঠবে তার ভিতরে এক শ্রেণীর বাবা এবং মা উঠবে। এক শ্রেণীর বাবা এবং মা। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা এবং মা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিবে। যখন তারা কারণ জানতে চাবে, রব্বুল আলামিন কেন আমাকে জাহান্নামে দেয়া হইতেছে, আল্লাহর নবী বলেন তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণ তখন ফেরেশতারা বলবে, শুনে রাখো, তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করো নাই, এই জন্য আজকে তোমরা জাহান্নামে এসেছো। বলি নাউজুবিল্লাহ। তার মানে সন্তানের কি আদায় করে নাই? হক আদায় করে নাই, এজন্যই তোমরা আজকে জাহান্নামে এসেছো। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, সন্তানের হক আদায় না করে আমরা কি জাহান্নামে যেতে চাই? বলেন ভাই, যেতে চাই? কেউ যেতে চাই না। দেখি পর্যায়ক্রমে সন্তানের হক কি কি আমরা এটা জানবো। আর কারো হক যদি কারো মাঝে ফিরিয়ে না দেই, বুঝে না দেই, এটা তার প্রতি জুলুম হয়ে যায়। এটা তার প্রতি কি হয়? জুলুম হয়ে যায়। এটা কঠিন জুলুম হয়ে যায়। এজন্য আমরা কেউ জুলুমের সাথে সংযুক্ত থাকতে চাই না, কারণ জুলুমের রাস্তা হচ্ছে অন্ধকার। কিয়ামতের ময়দানে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। বলি না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক এই আয়াতে কি বলেন সেটা দেখি একটু। আল্লাহ বলেন সূরাতুল নিসা 4 নম্বর সূরা 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা ইয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়। ইন্নাল্লাযীনা মানে কি? নিশ্চয়। কাফারু, যারা কাফের, নিশ্চয় যারা হচ্ছে কি কাফের, ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহ, এবং যারা পৃথিবীতে জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে। আল্লাহ বলেন নিশ্চয় যারা কুফরি করে, জুলুম করে, তারপরে বললেন লিল্লাহি লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলেন এই দুই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। বলি নাউজুবিল্লাহ। তাহলে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ এখানে বললেন মাফ করব না। সকলেই বলেন দেখি কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? রব্বুল আলামিন বললেন পৃথিবীতে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা পৃথিবীতে কাফের, যারা মুশরিক, যারা বিধর্মী। আল্লাহ পাক বলেন এরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে দুনিয়াতে এবং আখিরাতে, এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো মাফ করব না। বলি না নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। আর কাকে মাফ করবে না? লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ বললেন 2 নাম্বার, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না যে ব্যক্তি পৃথিবীর বুকে মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, যে ব্যক্তি মানুষের হক বুঝে দেয় না। রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে এদেরকেও আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করব না। বলি নাউজুবিল্লাহ। তাহলে হক বুঝিয়ে যিনি দিবে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। এই হকের ভিতরে তাফসীরি কারকগণ যতগুলো হকের কথা বলেছেন, তার ভিতরে একটি হক তারা বলেছেন ওয়া যালামু, এবং জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না, তাদেরকে মাফ করবে না। এই হকগুলোর ভিতরে যতগুলো হক আছে, হক মূলত 2 প্রকার। বলেন হক কয় প্রকার? বলেন কয় প্রকার? বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন পৃথিবীতে যতগুলো হক আছে, এই হকগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হক হচ্ছে হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর 2 নম্বর হচ্ছে বান্দার হক। অর্থাৎ আল্লাহর হক যদি কেউ
পালন না করে, আল্লাহর হক যদি তাকে নাও দেয়, কাল কিয়ামতের ময়দানে অনেক হাদিসের মধ্যে আছে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিতে পারে। কিন্তু বান্দার হকগুলো কেউ যদি আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না, বলি নাউজুবিল্লাহ। বান্দার হক যদি তাদেরকে ফিরিয়ে না দেয়, তাদের প্রতি যদি জুলুম করে, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করবে না। এই জুলুম নিয়ে অনেক আলোচনা, যেমন একটি আলোচনা করব সেটা হচ্ছে সন্তানের, আজকে যে সন্তানের হক, কিন্তু অনেকে নিজের বোন, নিজের ওয়ারিশ, নিজের ভাইদের প্রতি জুলুম করে, তাদের হক সম্পত্তি বুঝে দেয় না। বলেন দেখি এই রকম বাবা বা এই রকম ভাই বোন আছে না নাই? আছে। এই ব্যাপারে আজকে কথা বলবো না, জাস্ট আজকে কথা বলবো হচ্ছে সন্তানের হক যদি আমি সন্তানকে বুঝিয়ে দিতে না পারি, তাহলে এটা সন্তানের প্রতি জুলুম হয়ে যায়। এটা সন্তানের প্রতি কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। ইসলামের মধ্যে সন্তানের যতগুলো হক আছে, এই হকগুলোর ভিতরে প্রথম নম্বর হক যেটা বলেছে, একজন সন্তান যখন পৃথিবীতে আসবে, একটা যুবক বিবাহ করে নাই পর্যন্ত, কিন্তু তার আগেই সন্তানের হক তাকে আদায় করতে হবে, দিতে হবে, এই চিন্তা ভাবনা করতে হবে। কি হক? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে সন্তানের যতগুলো হক রয়েছে, তার ভিতরে প্রথম নম্বর হক হচ্ছে সন্তানের একটা ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। সন্তানকে কিসের ব্যবস্থা করে দিতে হবে? ভালো, বলেন ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। সন্তানকে কেউ যদি এই হকটা কোনো পিতামাতা যদি বাবা না দেয়, যে তাকে একটা ভালো মায়ের ব্যবস্থা করে যদি না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই বাবাকে মূলত জালিমের কাতারে দাঁড় হইতে হবে। যেখানে মাজলুম সেখানে দাঁড় হবে তার সন্তান, আর যেখানে জালিম অত্যাচার যারা মানুষের প্রতি করেছে, সন্তানের প্রতি করেছে, সন্তানকে ভালো মা নিয়ে এসে দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে সেই বাবাকে, যেখানে জালিম যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামে থাকবে তিনিও। বলি নাউজুবিল্লাহ। তাহলে সন্তানকে সর্বপ্রথম তার হক ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। বলেন, সন্তানকে তার প্রথম হক কি? ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। এখন ভালো মায়ের ব্যবস্থা করবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের ভিতরে, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো মায়ের ব্যবস্থা যদি তুমি করে দাও, তাহলে সর্বপ্রথম তুমি যুবক এ পর্যন্ত বিবাহ করো নাই, তুমি বিবাহ করলে পরবর্তীতে বাবা হয়ে যাবা। এজন্য সর্বপ্রথম ভালো মায়ের ব্যবস্থার জন্য তোমাকে আগেই ভালো হতে হবে। অর্থাৎ বাবাকে কি হতে হবে? ভালো হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বললেন একজন ভালো যুবকের জন্য, একজন সৎ যুবকের জন্য সৎ মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু আল খাবিসাতু ওয়াল খাবিসিন, একজন খারাপ যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খারাপ মেয়ে তার জন্য কি করে রেখেছে? বরাদ্দ করে রেখেছে। তাহলে আপনি যদি সন্তানের হক ফিরিয়ে দিতে চান, প্রথম নাম্বার হক ভালো মা নিয়ে আসতে হবে। এবং এই ভালো মা যদি আপনি পেতে চান, আপনার জীবন সঙ্গিনী যদি কেউ ভালো পেতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বললেন সর্বপ্রথম নিজেকে ভালো হতে হবে। কোন যুবক যদি নিজে ভালো হয়, তাহলে তার জীবন সঙ্গিনীও ভালো আসবে। তবে হ্যাঁ, ইসলামের ইতিহাস বা অনেক হাদিস থেকে পাওয়া যায়, একজন খারাপ যুবকের জন্য একটা ভালো মেয়েও নির্ধারণ থাকতে পারে। যেমন ফিরাউন, তার স্ত্রী কি ছিল? ভালো ছিল না? বলেন, ভালো ছিল না? ভালো ছিল, জান্নাতি স্ত্রী ছিল। লূত আলাইহিস সালাম, তিনি তো একজন নবী, কিন্তু তার স্ত্রী কি ছিল? খারাপ ছিল। তার মানে একজন যুবক যদি ভালো হয়, আশা করবে ভালো মেয়ে। তবে হ্যাঁ, একজন যুবক খারাপ হলেও আল্লাহ পাক তার কপালে, তার লাইফে ভালো মেয়েও লিখে দিতে পারে, ভালো মেয়েও সে পাইতে পারে। তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, নিজে ভালো হইতে হবে, তারপরে ভালো মেয়েকে বিবাহ করার জন্য চেষ্টা করতে হবে। বিশ্বনবী বললেন, যদি কেউ ভালো মেয়ে পেতে চায়, তাহলে তার 4টা গুণ দেখতে হবে। বলেন, কয়টা গুণ? আমি কিন্তু বললাম, একজন সন্তানের প্রথম নম্বর হক হচ্ছে তার ভালো মা নিয়ে এসে দিতে হবে। যদি মা ভালো হয়, ইসলামের বাণী হচ্ছে মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়।
আর যদি মা ভালো না হয় সন্তান ভালো হওয়া খুবই কঠিন হয়ে যায়। কারণ হাদিসের ভাষা হচ্ছে সর্বপ্রথম তার বিদ্যাপীঠ শিক্ষা হচ্ছে তার মায়ের কাছে সন্তান যায়, শেখে। এই প্রভাবগুলো বড় হয়ে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। এবং হাদিস দেখেন কত মজার আছে। আল্লাহ রাসূল বললেন, একটা যুবক যখন ভালো মেয়েকে বিবাহ করতে যাবে, তার চিন্তা ভাবনা করবে যে এই বিবাহ আমার শেষ নয়, বিবাহর পরে আমার প্রজন্ম আসবে, আমার ছেলে মেয়ে আসবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, একটা মেয়ের তোমরা 4টা গুণ দেখে বিবাহ করো। কয়টা গুণ? হাদিসটা বুখারীতে এসেছে। কয়টা গুণ বলেন দেখি? বিশ্বনবী বললেন, তুনকাহুল মারআতু লিল আরবা। আরবাতুন মানে 4। একজন যুবক যখন বিবাহ করবে অথবা একজন ব্যক্তি যখন তার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, অথবা একজন দাদা তার নাতিকে বিবাহ দেওয়ার জন্য যখন চিন্তা ফিকির করবে, এই সন্তানকে বিবাহ দিতে গিয়ে একজন যুবক যখন বিবাহ করবে, এখানে শব্দ এসেছে আরবা, মানে হচ্ছে 4। মেয়ের মূলত সর্বপ্রথম 4টা গুণ দেখতে হবে। বলেন কয়টা গুণ? আপনার সন্তানকে যখন বিবাহ দিবেন, আপনার ছেলেকে, আপনার হচ্ছে নাতিকে, এদেরকে যখন বিবাহ দিবেন, তাহলে যে মেয়েকে আপনি নিয়ে আসবেন তার কমপক্ষে 4টা গুণ দেখতে হবে। কথা বলেন কয়টা গুণ? আল্লাহ রাসূল বললেন, এই 4টে গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে লিমালিহা। সর্বপ্রথম দেখতে হবে তার সম্পদ আছে কিনা। তার কি আছে কিনা? সম্পদ আছে কিনা। তার মানে একজন যুবক যখন বিবাহ করবে, সর্বপ্রথম ওই মেয়েকে দেখার আগেই সর্বপ্রথম দেখবে ওই মেয়ের সম্পদ আছে কিনা, বাবা মার সম্পদ আছে কিনা। এটা প্রথম গুণ। এবং 2 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন ওয়ালি হাসাবিহা। আল্লাহ রাসূল বললেন তার বংশমর্যাদা দেখতে হবে। প্রথম নাম্বার কি? সম্পদ। বলেন প্রথম নাম্বার কি? সম্পদ। 2 নম্বর হচ্ছে তার বংশমর্যাদা। কারণ বংশ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। বংশ ভালো হলে সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বংশ যদি ভালো না হয়, অধিকাংশ সন্তানগুলো ভালো হতে চায় না। এখন শুনে রাখেন, প্রত্যেকটা কথার হাদিস আছে কেন ভালো হইতে চায় না। আল্লাহ রাসূল বললেন 3 নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য দেখতে হবে। একটা মেয়েকে যখন বিবাহ করবে একজন যুবক, 3 নম্বরে তার কি দেখতে হবে? সৌন্দর্য। সে সুন্দর আছে কিনা। আল্লাহ রাসূল বললেন ওয়ালি দীনাহা, এবং 4 নম্বর বিষয় দেখতে হবে ওই মেয়েটা দিনদার আছে কিনা। তবে আল্লাহ রাসূল বললেন, প্রথমে দেখো তোমরা সম্পদ, তারপরে তোমরা দেখো বংশমর্যাদা, তারপরে তোমরা দেখো সৌন্দর্য, 4 নম্বরে দেখো তোমরা মেয়েটা দিনদার আছে কিনা। কিন্তু শেষের অংশে আল্লাহ রাসূল বললেন ফাজফার বিজা, এবং বললেন তিদ্দিন। আল্লাহ রাসূল বললেন 4 নম্বর যে তোমরা দিনদারিতা, এটা যে 4 নম্বরে এসেছে, তোমরা যখন সন্তানকে বিবাহ দিবা, তোমার সন্তান যখন বিবাহ করবে, তখন লাস্টের 4 নম্বরটা দেখে তোমরা নিয়ে আসো। সম্পদ দেখার প্রয়োজন নাই, সৌন্দর্য দেখার প্রয়োজন নাই, এবং কি বংশ দেখার প্রয়োজন নাই। মেয়েটা যদি দিনদার হয় তাহলে তোমরা মেয়েটাকে নিয়ে আসো। কিন্তু আজকের সমাজের চিত্রটা দেখেন ভাই, মেয়ে দিনদার হলো কি হলো না এটা আমরা কখনো দেখি না। আমরা সর্বপ্রথম দেখি তার সম্পদ আছে কিনা, সে সুন্দর কিনা, কিন্তু বংশ মর্যাদা তার আছে কিনা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এগুলো দেখবা, কিন্তু এগুলো যদি নাও থাকে, মেয়েটা যদি দিনদার হয়, তাহলে সেই মেয়েটার সাথেই তোমার সন্তানকে, তোমার নাতিকে, এবং যে যুবক বিবাহ করবে দিনদারিত্বা যদি থাকে, সেই মেয়েটাকেই তোমরা কি করো? বিবাহ করো। এই কথা কার? রাসূলের কথা। বলেন এই কথা কার? তার মানে সর্বপ্রথম সন্তানের হক যেটা, তাকে ভালো মায়ের কি করে দিতে হবে? ব্যবস্থা করে দিতে হবে। যদি মা যদি ভালো না হয়, তাহলে শতকরা 99টি সন্তান মায়ের আচরণ নেয়। বিজ্ঞান এই ব্যাপারে অনেক কথা বলেছে। শতকরা 99টি বাচ্চা মায়ের জন্য নষ্ট হয়ে যায়, আর একটি বাচ্চা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এখন ভালো হয়, এখন নষ্ট হয় কেন? শুনে রাখেন, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খেলাফতের দায়িত্বে আছে, সেই সময়কার ঘটনা সুন্দরভাবে এসেছে। একজন বাবা, একজন মা ওমরের কাছে এসেছে, এসে বলতেছে, ও ওমর, আমার সন্তান আমাকে মারে। আমার সন্তান আমাকে কি করে? বলেন, আমার সন্তান আমাকে কি করে? মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্তান এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমাদের প্রতি অত্যাচার করে না। আপনি এর একটা বিচার করেন, এর ফয়সালা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে প্রশাসনের মাধ্যমে বা কর্মকর্তার মাধ্যমে, সরকারি কর্মকর্তার মাধ্যমে ওই একজন সন্তানকে নিয়ে আসলেন। মানে যে সন্তান বাবা মার প্রতি আঘাত করে, গালিগালাজ করে, বাবা মার সাথে সুন্দর আচরণ করে না, নিয়ে আসলেন। আসার পরে ওই ব্যক্তিকে বললেন, তুমি এদের সন্তান, আসলেই কি তুমি এদের সাথে খারাপ আচরণ করো কিনা, বাবা মার সাথে খারাপ আচরণ করো কিনা? ওই সন্তান বলতেছে, হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত আমি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করি। বলি নাউজুবিল্লাহ। ভালো মায়ের যে ব্যবস্থা করে দিতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। শুনে রাখেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই ঘটনাটি। তাহলে মা বাবাকে একটা সন্তান মারে, অত্যাচার করে, জুলুম করে, ওমরের কাছে এসেছে নালিশ নিয়ে যে আমার সন্তানের বিচার করো। সন্তানকে ডেকেছে, মা বাবা এক পার্শ্বে আর সন্তান এক পার্শ্বে। সন্তানের কাছে শুনলো যে আসলেই কি তুমি কি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো? সন্তান বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আমি প্রতিটা দিন, প্রতিনিয়ত বাবা মার সাথে খারাপ আচরণ করি, কিন্তু আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ করা। কিন্তু আমি তো পারি, কেন পারি না আমি বুঝি না, কেন পারি না আমি বুঝি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুখেও শুনলেন, বাবা মার মুখে শুনলেন। শোনার পরে বললেন, তুমি যেহেতু এটা জানো না, বোঝো না, এখন যেটাই হোক, তোমার যেহেতু তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো, তোমার এখন বিচার করব। তোমার এখন লাঠি, এই যে চাবুক আছে, এই চাবুক দিয়ে তোমাকে আমি মারবো। ওই সন্তানটা চিল্লিয়ে বলতেছেন, ও ওমর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেই বিষয়টা হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ করা, এটা হচ্ছে বাবা মার হক, কিন্তু আমি সন্তান হিসেবে দিতে পারি না। কিন্তু আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই, বাবা মা হিসেবে সন্তানের হক কি কোনো বাবা মার কাছে নাই? এটা আমি জানতে চাই। মানে আমি যে সন্তান, বাবা মা হিসেবে আমার প্রতি কি সন্তানের হক নাই? এটা আমি জানতে চাই। তারপরে আমার কি করো, বিচার করো। আল্লাহর নবীর সাহাবী বললেন, সন্তান, তুমি ভালো কথা বলেছো। এখন আমি তোমাকে বলবো, বাবা মা সন্তানের প্রতি হক রয়েছে, যতগুলো হক রয়েছে তার ভিতরে প্রথম নম্বর হক হচ্ছে তাকে সর্বপ্রথম ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। কারণ একটা যুবক যখন বিবাহ করবে, তখন এই চিন্তা ফিকির করবে, এই বিবাহই শেষ নয়, এ আমার প্রজন্ম রয়েছে। যাকে বিবাহ করতেছি তার পেট থেকে, তার গর্ভে থেকে আমার সন্তান আদি জন্ম নিবে। এজন্য তাকে যদি দিনদারিত্বে আমি নিয়ে আসি, তাহলে আমার সন্তান ভালো হবে। হযরত ওমর বললেন, সর্বপ্রথম হক হচ্ছে তোমাকে একটা ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। ভালো মায়ের কি করে দিতে হবে? ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু এই সন্তান বলতেছে, হযরত ওমর, আপনি আমার বিচার করবেন ঠিক আছে, কিন্তু বাবা হিসেবে আমাকে যে ভালো মায়ের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমার মা, সে ছিল হচ্ছে গায়িকা, নর্তকী। আমার বাবা তাকে বিবাহ করেছে, আর এই নর্তকী গায়িকা, তার পেট থেকেই আমার জন্ম। ওমর, বাবা যদি আমাকে একটা ভালো মা উপহার দিত, তাহলে আমার বিশ্বাস আমি সন্তান হিসেবে খারাপ হতাম। তার মানে সন্তানের প্রথম হক কি? ভালো মায়ের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি যখন বিবাহ দেন, আপনার ছেলেকে যখন বিবাহ দেন, আপনি আসলেই দিনদারিত্ব খোঁজেন না। সমাজের চিত্র, টাকা পয়সা, ধন দৌলত দেখে। এগুলো দেখার জন্য আজকে প্রতি ঘরে ঘরে একটা দিনদার মেয়ে না আসার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন ক্যাচাল কাজিয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়ি বাড়ি। সন্তান এতদিন বাবা মার সাথে ভালো আচরণ করত, কিন্তু বিবাহর পর আর করতে পারে না। কারণ আপনার ছেলেকে যে মেয়ের সাথে বিবাহ দিয়েছেন, তার তো দিনদারিত্ব দেখেন নাই। আপনি টাকা পয়সার পিছনে ছুটেই তো, বংশ মর্যাদা দেখেই তো তার পিছনে গিয়েছেন। আসলে এই মেয়েকে যদি দিনদারিত্ব দেখে নিয়ে আসতেন, তাহলে সেই পরিবারগুলোতে আর এরকম আপনার হচ্ছে কাজিয়ে বাঁচত। এই জন্য আমরা দিনদারিত্বকে সর্বোচ্চ আমরা প্রাধান্য দেব, বলি ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ দিনদারিত্ব মেয়েকে প্রাধান্য দেওয়ার তৌফিক দেখ। সকলে বলছি আমিন। ভালো হব,
আমার মা তো একজন গায়িকা, আমার মা তো একজন নর্তকী, তার পর্দা নেই, আমি কেমনে ভালো হব? বুঝে আসে না। আরো কিছু ওই ঘটনাটা, ওই ইতিহাসের মধ্যে আরো কিছু আছে, আমি সামনের সপ্তাহে বলবো। সন্তানের হক যে আরো আছে, এরকম করে 23 থেকে 24টা এবং 30টার অধিক আমার এই হকগুলো জানা আছে, আমি বলবো। কিন্তু আজকে একটি হকের কথা বললাম, সেটা হচ্ছে সন্তানের প্রথম নম্বর হক, তাকে ভালো মায়ের কি করে দিতে হবে? ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আমরা ভালো মা ব্যবস্থা করে দিতে আমরা আজকে পারতেছি না। হারাম যেটা কি হারাম, যৌতুক প্রথা, যৌতুক নেয়া। ছেলেকে বিবাহ দিবেন বা একজন যুবক বিবাহ করবে, আচ্ছা সমাজের চিত্র যৌতুক প্রথা বলেন আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা যৌতুক নেওয়া, ডিমান্ড নেওয়া, বলেন এটা হালাল কি হারাম? বলেন হালাল কি হারাম? শূকরের মাংস খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নেওয়া তার থেকে জঘন্য হারাম। শূকরের মাংস যেমন খারাপ, মানে হারাম। এবং অবাক হয়ে যায়, একটি হাদিসের ব্যাখ্যায় এসেছে, একটি হাদিসের ব্যাখ্যায় এসেছে, ব্যাখ্যা এটা সরাসরি হাদিস না, ব্যাখ্যায় লিখেছেন যে সন্তানটা বিবাহ করবে কিন্তু যৌতুক নিয়ে বিবাহ করবে, দেনমোহর বুঝে দিবে না। দেনমোহর দেয়া কিন্তু ফরজ, সূরা নিসার মধ্যে এসেছে। দেনমোহর বুঝে দিবে না, যৌতুক নিয়ে যে যুবকটা বিবাহ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই যুবক এবং ওই বিশেষ করে ওই যুবক কাল কিয়ামতের ময়দানে জিনাকারীর কাঠগড়াদার হবে। বলি নাউজুবিল্লাহ। অবৈধ সম্পর্ক করে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে জিনা ব্যভিচার করে, অথচ বৈধভাবে বিবাহ করার পরেও যৌতুক নেয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে জিনাকারের কাঠগড়ায় তাকে দাঁড় হতে হবে। আমি বলতে চাই আপনাদেরকে, আপনাদের সন্তান যারা এই পর্যন্ত বিবাহ করেন নাই, তারা কি চান যে কাল কিয়ামতের ময়দানে জিনা করেছে যারা, তাদের কাঠগড়ায় দাঁড় হব? এটা কি আমরা চাই? কথা বলেন, চাই? চাই না। এবং সেই হাদিসের ব্যাখ্যায় এসেছে, শুনে রাখেন, সেই হাদিসের ব্যাখ্যায় এসেছে তার যতগুলো সন্তান হবে পৃথিবীতে, প্রত্যেকটা সন্তান বৈধ সন্তান হবে না, কাল কিয়ামতের ময়দানে অবৈধ সন্তান হিসেবে দাঁড় হবে। বলি না? তাহলে শুনে রাখেন হাদিসের ব্যাখ্যাটা, যৌতুক নিলে কিয়ামতের ময়দানে সেই যুবককে জিনাকারীর কাঠগড়ায় দাঁড় হতে হবে, এবং যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তান কাল কিয়ামতের ময়দানে অবৈধ জারত সন্তান হিসেবে দাঁড় হবে। বলি নাও। এটা হাদিসের ব্যাখ্যায় এসেছে, সরাসরি হাদিস নাই। তাহলে হালাল পন্থা অবলম্বন করে আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার ছেলেকে বিবাহ দিতেছেন, একটা যুবক বিবাহ করতেছে, আমি বলতে চাই সন্তান জন্মগ্রহণ করলে কাল কিয়ামতের ময়দানে যদি জারত সন্তান হিসেবে, জারত সন্তানের বাবা হিসেবে যদি সে তার বাবা যদি ওঠে, সেদিন আর আমাদের ঠাঁই থাকবে না, প্রত্যেকটা বাবাকেই কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা যুবক বিবাহ করি নাই, আমরা চিন্তা ফিকির করব, বিবাহ করার সময় 1 টাকা যৌতুক আদায় করব। বলেন এই রকম চিন্তা ফিকির করা যায় না? এবং যারা বাবা এখানে এসেছেন, এ পর্যন্ত সন্তানদেরকে বিবাহ দেন নাই, সেই বাবাকে এই চিন্তা ফিকির করতে হবে, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, তার থেকে নিকৃষ্ট হারাম যদি যৌতুক নেওয়া হয়, তাহলে এই মসজিদ থেকে আজকের জুমার আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিলাম, আমার সন্তানকে বিবাহ দিতে গেলে আমি কখনো মেয়ে পক্ষের কাছ থেকে 1 টাকা চেয়ে নেব। এইরকম চিন্তা ফিকির করা যায় না? চিন্তা ফিকির করা যায়। শুনে রাখেন হাদিস, শুনে রাখেন, টাকার জন্য মেয়েকে বিবাহ করবেন, হাদিস শুনে রাখেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। কেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা সন্তান যখন একটা মেয়ের গর্ভে আসে,
30 দিন 30 দিন 30 দিন এইরকম 120 দিন হয়, 4 মাস পর অথবা 90 দিন পর ওই গর্ভে যে সন্তান আছে এই সন্তানের রূহ দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে শোনার মতো তাকে শক্তি দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তারা বলেছেন যখন এই সন্তান 4 মাস পরে যখন রূহ দিয়ে দেয় অথবা 90 দিন পরে যখন রূহ দিয়ে দেয়, রব্বুল আলামিন গর্ভে থেকেই যখন বাহিরের আওয়াজ শুনতে পারে, ওই সন্তানটা যখন গর্ভে থাকে ওই মা এই সন্তানকে গর্ভে নিয়ে ওই মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে বিজ্ঞানীরা বলেছে এবং হাদিসও বলে ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানটা মূলত বড় হয়ে কোরআন তেলাওয়াত ওয়ালা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এবং বলেছে যেহেতু বাহিরের আওয়াজ শুনতে পারে ওই সন্তান যখন গর্ভেই আছে, স্বামী স্ত্রী তারা যদি গভীর রাত্রেও যদি খারাপ ভাষা ব্যবহার করে, তারা যদি মোবাইল ফোন ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেছেন যেহেতু বাইরের শব্দ শুনতে পারে, তাহলে ওই মাটা যখন গর্ভে নিয়ে টিভি টেলিভিশন মোবাইল ফোনে সিনেমা দেখে, ওই সন্তানটা জন্ম হওয়ার পরে আস্তে আস্তে ওই সন্তানটা মোবাইল ফোন এবং টেলিফোনের দিকে চলে যায়, বলি নাউজুবিল্লাহ। তাহলে সন্তান গর্ভে, কিন্তু 90 দিন অথবা 4 মাস পর যখন রূহটা দিয়ে দেয়, বাহিরের শব্দ যখন শুনতে পারে, মায়ের ভাষা যদি খারাপ হয় অর্থাৎ বাবার ভাষাও যদি খারাপ হয়, সন্তান গর্ভে থেকেই শুনতে পারে। সন্তান যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, কথা বলতে যখন পারে, ওই যে মা এবং বাবা গর্ভে মায়ের সেই সময় যে ভাষাগুলো ব্যবহার করেছে প্রত্যেকটা সন্তান সেই ভাষাগুলোই ব্যবহার করবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকের যতগুলো মা আছে এদের গর্ভে যখন সন্তান আসে, আচ্ছা বলেন দেখি অধিকাংশগুলো গর্ভে সন্তান নিয়েও বিভিন্ন টেলিভিশন নাটক সিনেমা দেখে কি দেখে না? তারা কখনো যেন আশা না করে যে আমার সন্তান আল্লাহওয়ালা হবে, কারণ তুমি যেইভাবেই চলছো তোমার সন্তান সেইভাবেই পৃথিবীতে লালন পালন হবে, সেইভাবেই বড় হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, এই জন্য আমরা সন্তানের হক ভালো মায়ের ব্যবস্থা করে দেয়া, আমরা যেন সন্তানের হকটা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।